আর এটা বিনা নিমন্ত্রণের বিয়ে বাড়ি। তো গাইস আমরা বিনা নিমন্ত্রণের বিয়ে বাড়িতে আসিনি, নিমন্ত্রণের বিয়ে বাড়িতে এসে भाई क्या औसम लग रहा है ना सेटअप। मॉकटेल तो ऐसे ही जम जाती है। মেনু এবার খাওয়া দাওয়া শেষ করি, এবার খাওয়া দাওয়া শেষে বাড়ি যেতে হবে, অনেক রাতও হয়েছে এবারে। গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আগের দিনে ব্লগটা দেখেছো, বুঝতেই পারছো। আর আজকে বাড়ি এসে গেছি, মানে কালকে বাড়ি এসেছি, আজকে আবার ব্লগটা করছি। এটা নেক্সট ডে ব্লগ। আর আজকে যেহেতু বিয়ে বাড়ি, সেজন্য কিছু কাজ আছে, তো দোকানে যাব। আর রাত্রিবেলা বিয়েতে যাব, সেটা তোমাদের তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথে থেকো। আর চলো তাহলে এতবেলা একটু বাজার থেকে ঘুরে আসি। আর বাজারে ওখানে হিতেশের সাথে একটু যাব, আর গিফট দোকানটা মানে গিফট এনেছিলাম সেটা একটু প্যাক করতে হবে আর কি, সেই জন্যই যাবো আর কি। তোমরা চলো সাথে থেকো, লেটস স্টার্ট। তো আমি আর হিতেশ যাব, তো আমার ওই R15টা নেবো না, এটা আমার পেছনে বসানোর কেউ নেই, এটাই নিচ্ছে এই R15টা। যা ওই হিতেশ বসবে, তো হিতেশের পা ভেঙে গেছে মানে আগের দিন। এখন যাচ্ছি হিতেশের বাড়ির দিকে, দেখি হিতেশের বাড়িটা আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটারের দূরে এরকম হবে। আসছে কোথায় লাগছে? তো ফাইনালি এখন গিফট দোকানে এসে পড়েছি। আর এই যে দূরে দেখা যাচ্ছে এই হাই রোড, এটা আমাদের বাড়ির পাশে হলদিয়া মেছেদা জাতীয় সড়ক। আর এই মুহূর্তে গিফট দোকানে দাঁড়িয়ে আছি, সুজন এসে পড়েছে, যে সুজন হিতেশ দাঁড়িয়ে আছে, আর আমিও আসছি। আর আদৌ হয়তো পরে আসবে, আর আমরা ততক্ষণে কি গিফটটা দেওয়া যায় মানে ফুলের তোড়াটা, ওটা চুজ করছি। আর গিফট তো কেনাই আছে, শুধু সেটুকুটাই প্যাক করলেই হয়ে যাবে। চলো, সেখানে আমাদের গিফট পার্সেল কমপ্লিট। আবার হিতেশ আসছে জুতা দোকানে, জুতা কিনে দেখাচ্ছি আমাদের। এই দেখো গিফট প্যাক হয়ে গেছে। হিতেশ জুতা কিনবে ওখানে, জুতা কিনে রাত্রিবেলা পরতে হবে তাকে আর কি। আর এখানে আদকও আসছিল, একটু আগে আমার সঙ্গে দেখা হচ্ছিল। আদকের বাড়ি এই সামনে, এই পিছনটাতে। আমাদের এখন জুতো ঠিক নেই, এখন সমস্যা চলতেছে, যে কাঁড়ি জুতা করে বেরোচ্ছে, মেয়েদের মতো এদের ঝামেলা। এইটা 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 আমাদের হচ্ছে জাদু। কি 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 আরে বলুন কি হচ্ছে জাদু, মানে ওই মিল গেতে যে ছিল সেটাই। রোদ বেড়ালে কাজ করে, এতবেলা রোদের জন্য একটু কাজ করতে বেড়াইছিল, মুখ টুক কালা পড়ে গেছে। আর এইটা হচ্ছে আমরা থেকে বেরিয়ে পড়ছিলাম, ওই জুতো কিনে বেরিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের রাধামণি, আমাদের রাধামণির হাট। এটা আজকে হাটবার আছে, আজকে তো এখন ভিড়টা কম, পুজোর সময় প্রচুর ভিড় হয় আর কি বাজারে। আর এটা সুজন আছে, আর এখন ভিড়টা কম আছে, রাতার মানে মোটামুটি কম আছে। এটা সিজনে হলে ভিড়টা বেশি। এটিএমটা টাকা তুলে এক্সিস ব্যাঙ্কে, এখানে এটিএম আছে আমাদের। এটি না, পাঞ্জাব ব্যাঙ্কে টাকা থাকে না বেশি, এটা টাকা তুলতে। মোটামুটি এখন বাড়ির দিকে যাচ্ছি। আমার অঞ্চলে যে কাজ ছিল, মানে অঞ্চলে কাজটাও মিটলো না, বললো অফিস খোলা আছে, বলছে হবে না, মানে অফিসের মানে সরকারি কাজ তো এরকমই হয় আর কি। যেটা তার উপরে শুধু হিতেশের জুতোটা কিনলো, তারপর আমার টাকা তুলতে গেলাম, এটিএমেও টাকা উঠলো না। আবার বিকেলে আসতে হবে, আর বিকেলে তো আবার চাপ আছে, আবার মাঠে খেলতে যাওয়া আছে, সব আছে। চলো দেখা যাক কোথায় কতটা হয়। নতুন ট্যাঙ্ক হচ্ছে জলে। এখন বাড়ির দিকে যাচ্ছি, আর একেবারে যখন বিকেলে মাঠে খেলতে যাবো, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ও খেলতে যাবো বলে তখন দেখাবো বলেছিলাম, আমি তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, সেজন্য তোমাদের দেখানো হয়নি। আর এখন অলমোস্ট প্রায় রেডি হয়ে পড়েছি। আর সবাই ওখানে আমাদের ওই সামনে মানে বিয়েবাড়ি যেখানে হচ্ছে, ওখানে ওরা কাছাকাছি একটা জায়গা আছে, তো ওখানে গেলে ওদের সাথে দেখা হবে। ওরা কি ড্রেস আপ করেছে, মানে কী পরেছে, সব তোমাদের দেখাবো আজকে সঙ্গে। আমি ঘর দিয়ে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় যাওয়ার সময় অনুভব উঠবে, একসঙ্গে নিয়ে একবারে গিয়ে সেখানে তোমাদের সাথে দেখা চায়, আমাকে দেখা যাচ্ছিল। চল সবাই রাখি, সবাইকে দেখে না। আর এই যে আমাদের আর ভিতরে লাইটে ঢুকলে আরেকবার ভালো করে সবকে দেখাবো, সবাইকে দেখে নেবে। আর গিফটটা দেখা একবার।
যে গোলাপ ফুল, সে বলছে গোলাপটা তুলে আবার সে আবার অন্য কাকে দেওয়ার চিন্তা ভাবনা। গাইস এটা হচ্ছে রিয়নের দিদি আর এটা তো দাদা বাবু, আর এই তো ভিতরে ঢুকছি, চলো। আমাদের রিয়ন দা তাদের এখানে ছবি তুলে চলছে। আর তো গাইস আমরা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে আসিনি, নিমন্ত্রণে বিয়ে বাড়িতে এসে আমাদের রিয়নের লাস্ট লুকআপ। ভাই রিয়ন একটু এদিকে আয় তো, রিয়নের লাস্ট লুকআপ এটাই। এটাই শেষ জীবনে, না, এসেই আমিন এসেই স্টার্ট ভাই। ফুচকা। এই প্রথম খাচ্ছে দেখো। এখানে এরাও স্টার্ট হয়ে গেছে সবাই। এবার নেক্সট অর্ডার আমাদের জন্য পকোড়া। তো গাইস নর্মালি এখন ব্লগ বানাচ্ছি না, এখন বানাচ্ছি আমি। তো আমার अच्छा ठीक है। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মকটেল। রক ভাই রক, সঙ্গে সঙ্গে ভিডিওটা পাঠা আমাকে, ভিডিওটা ভালো লাগলি। আমি তো ব্লগার নয়। হিতেশ মোমো নিয়ে নিয়েছে, এবার মোমো ট্রাই করা যাক। এ পাশে ওদের খাওয়ার প্লেসটা, আর এতবেলা যাবো রিয়নের দাদাবাবুর সাথে দেখা করতে, মানে আমাদের বড়বাবু। চলো দেখা করে আসি। गजब बेइज्जती है। সরি সরি, এটা বিনা নিমন্ত্রণে নয়, এটা আমাদের রুমমেট রিয়নের দিদির বিয়েতেই আমরা এসেছি, সেটা তোমরা বুঝতেই পেরেছো। আচ্ছা ভিতরে গরম এত, মানে জায়গাটা প্লেসটা বহুত ছোট তো, আর অনেক লোক আমন্ত্রিত ছিল, সেই জন্য এতটাই গরম লাগছে। সব বাইরে বেরিয়ে একটু মানে বাইরে বেরিয়ে এসেছি, এখনও খাওয়া দাওয়া হয়নি কিছু। আর এখন বাড়ি যেতেও আমাদের দেরি হবে, তখন এই রাস্তাটা আমাদের পুরো সোজা চলে গেলে এইদিকে বাড়ি পড়বে। তো রাত্রিবেলা গাড়ি কিছু পাবো না, কিসে যাওয়া হয় সেটাও একটা ইয়ে হয়ে গেছে, দেখছি কি করা যায়। আর এই তো বিয়ে আরম্ভ হয়ে গেছে, আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বিয়ের জন্য, এবার বিয়ে আরম্ভ হয়ে গেছে, আমাদেরকে খেতে হবে। চলো খেয়ে দিয়ে আমরা বাড়ি যেতে হবে। এখন রাত প্রায় 10:30 পৌনে 11টা বেজেই গেছে, চলো। ফাইনালি আমরা খেতে বসে গেছি, আর ভিড়টা এখন অনেকটাই আছে বলতো। রিয়ন ছিল, আমার পাতা, আর ওই যে ওরা ওখানে বসেছে। আর কি কি মেনু একবার দেখিয়ে দিই। মেনু এবার খাওয়া দাওয়া শেষ করি, এবার খাওয়া দাওয়া শেষে বাড়ি যেতে হবে, অনেক রাতও হয়েছে। এবারে দেখা যাক কি হয়। এখন কিছু আপাতত কমপ্লিট, বাড়ি ফিরছি আর কি। সাইকেল বলতে অনুভব সাইকেল নিয়ে আসছে, মানে রিয়নের সাইকেলটা দিয়েছে। আর এতবেলা বাড়ি যাচ্ছি, তারা যে যা সেদিকে বাড়ি চলে গেছে। হ্যাঁ আমাদের মুখ দেখা যায়, সে পাশে বাড়ি চলে গেছে। আমরা হেঁটে হেঁটে এইখানটা এই স্কুলের পিছনে হিতেশের বাড়ি, হিতেশ বাড়ি চলে যাবে। এবারে আমি আর এই অনুভব আমরা দুজনে সাইকেল নিয়ে এসেছি, সাইকেলে চলে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা, গুড বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট অনুভব, গুড নাইট, গুড নাইট।